আমাদের দেশের সরকার চায় ইউরোপ আমেরিকার কান্ট্রির মতো ট্যাক্স কালেকশন করতে। ফ্রিল্যান্সার, ফেসবুক, ইউটিউবে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের ইনকাম থেকে 7.5% এআইটি বা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বা টিডিএস কাটার বিষয়টা কিন্তু বর্তমানে খুবই বেশি আলোচিত হচ্ছে। এর মাধ্যমে দেখা যাচ্ছে যে আপনি যে আয়টা করেছেন কষ্ট করে, আপনি বিদেশে ইউএক্স ট্যাক্স সাবমিশন করেছেন, তারপর আবার বাংলাদেশের ব্যাংকের টাকা ঢুকলে আপনাকে উল্টো দিকে ট্যাক্স দিতে হচ্ছে। মোট কথা এই যে ইউরোপ আমেরিকার মতো আপনারা ট্যাক্স কালেকশন করবেন আমাদের কাছ থেকে, কিন্তু ইউরোপ আমেরিকাতে যারা ট্যাক্স পেয়ার রয়েছে তারা যত ধরনের সার্ভিস পায় আমরা কোন সার্ভিসটা পাই? আপনারা কোন সার্ভিস দিচ্ছেন ইউরোপ আমেরিকার কান্ট্রির মতো? ইউরোপ আমেরিকাতে একজন ট্যাক্স পেয়ার যদি ট্যাক্স দেয় তার সন্তান বিশ্বমানের পড়াশোনা পায় সরকারি স্কুলে, নো চার্জ। আমাদের স্কুলগুলোতে যেমন বেতন দিতে হয় সেখানে দিতে হয় না। এরপরে ওই ট্যাক্স পেয়ার তার পরিবারের সদস্য রয়েছে যারা, তারা কিন্তু বিনামূল্যে চিকিৎসা সেবা পায়। আমাদের দেশে আপনারা কি এমন বিনামূল্যে চিকিৎসা সেবা দেন? বড় বড় ধরনের অপারেশন করতে গেলে অবশ্যই প্রাইভেট ক্লিনিকে ভর্তি হয়ে নিজের পকেটের টাকা কিন্তু খরচ করতে হয়, আর আপনারা নিয়ে আসছেন এই 7.5% হারে ট্যাক্স। স্ক্রিনটা ফলো করুন আর ভিডিওটা লাইক শেয়ার করে আরও মানুষকে জানিয়ে দিবেন আসলে এই বিষয়টা বৈধ কিনা এবং এইখান থেকে মুক্তি পাওয়ার জন্য কোন কোন ব্যাংক আপনি ব্যবহার করতে পারেন আমার নিজের এক্সপিরিয়েন্স সাপেক্ষে শেয়ার করার চেষ্টা করব। তো আমরা রেমিটেন্সের উপর 7.5% হারে কর কর্তনের আইন হচ্ছে, প্রথমত প্রবাসীদের পাঠানো পার্সোনাল রেমিটেন্সের উপর কোনো প্রকার উৎসে কর কর্তন করা হবে না, বরং ব্যাংক থেকে তাদের পাঠানো রেমিটেন্সের উপর 2.5% প্রণোদনা। আইটি ফ্রিল্যান্সিং ব্যতীত অন্যান্য ফ্রিল্যান্সিং থেকে প্রাপ্ত কমার্শিয়াল রেমিটেন্সের উপর 7.5% উৎসে কর, যেটা এআইটি বা টিডিএস আয়কর আইনের 2023-এর 124 ধারা অনুযায়ী এই উৎসে কর আপনাকে দিতে হবে। সো যারা বলতেছিলেন যে এই আইনটা কোথায় রয়েছে, আপনারা গুগলে সার্চ দিবেন আয়কর আইন 2023 124 ধারা, দেখলে আপনি সেখান থেকে পাবেন। এবং এইখান থেকে অলমোস্ট তার 14 লক্ষ টাকা এসেছিল, প্রায় 35,000 টাকা কিন্তু শুধুমাত্র ট্যাক্স হিসাবে কর্তন করে নিয়ে গেছে। সো বুঝতে পারতেছেন কি একটা বিশাল পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের যেতে হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, ফেসবুক, ইউটিউব বা কন্টেন্ট ক্রিয়েটরদের রেমিটেন্সের আয় কি করমুক্ত? আয়কর আইনের 124-এর গ ধারা অনুযায়ী বিজ্ঞাপন বা অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে বিদেশ থেকে প্রাপ্ত রেমিটেন্স ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক 7.5% হারে কর প্রদান করতে হয়। তো আমরা এ বিষয়ে আর তেমন কিছু কথা বাড়াচ্ছি না। আমি এখানে আরেকটা বিষয় বলবো, যখন আগের গভর্নমেন্ট ছিল ইউনূস সরকারের আগে, তারা কিন্তু হচ্ছে এই বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে যারা আয় করে ফ্রিল্যান্সিং, ফেসবুক, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, তাদের কিন্তু 4.5% প্রণোদনা দেওয়ার বিষয়ে একটা সার্কুলার প্রকাশ করেছিল ওই সময়। ওই সার্কুলারটা বাংলাদেশের কোনো ব্যাংকই ওই সময় মানে না, এমনকি এই গেল ইউনূস সরকারের সময়ও ওই সার্কুলার মানা হয় নাই। সার্কুলারের ডেট বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট কোথায় প্রকাশ করা হয়েছে সম্পূর্ণ ডকুমেন্টস আপনাদের সামনে আমি স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করতেছি। এখন কথা হচ্ছে, আমাদের কাছ থেকে 7.5% হারে ট্যাক্স নেবেন বা দেশের অন্যান্য মানুষের কাছ থেকেও আপনাদের ট্যাক্স নিতে হবে। ট্যাক্স নিতে হবে ভালো কথা, ইউরোপ আমেরিকার মতো আপনারা আমাদের সার্ভিস দেন একজন ট্যাক্স পেয়ারকে। আপনারা আমাদের কাছ থেকে শুধুমাত্র পকেট খসাবেন, এই ট্যাক্সের টাকা বেগম পাড়ায় গিয়ে ব্যয় হচ্ছে না দেশের কোথায় ব্যয় হচ্ছে, এগুলোরও আমাদের যথাযথভাবে যারা প্রত্যেক ট্যাক্স পেয়ার রয়েছে তাদেরকে কিন্তু জবাব দিতে হবে। আপনি আমাদের কাছ থেকে টাকা নিয়ে কোথায় ব্যয় করলেন সেটা তো আমাদের দেখার বিষয়। আমাদেরকে উন্নত মানের যেই সকল উন্নত বিশ্বে যে সকল সেবা রয় সেগুলো দিতে হবে। আমরা কাট চাই না। আগের গভর্নমেন্টের আমলে যিনি হচ্ছে ভূমিমন্ত্রী ছিল, তার বিদেশে নাকি 200-300-এর উপর শুধুমাত্র অ্যাপার্টমেন্ট রয়েছে, বাড়ি রয়েছে। এগুলা কি বিদেশের টাকা পাচার করবে সেই বিষয়টা আমরা চাই না। যদিও আমরা কিছুদিন আগে কিন্তু জানতেছিলাম যে 2027 সালের সর্বশেষ অর্থ বছর পর্যন্ত ফ্রিল্যান্সার, ফেসবুক, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর তাদের আয়ের উপর থেকে সরকার কোনো ধরনের ট্যাক্স কাটবে না, কিন্তু কে বা কারা আসার পরে সেই আইনটা সংশোধন করে নিয়ে এসে এখন থেকে আপনারা জনগণকে না জানিয়ে, এই সেক্টরে যারা কাজ করে তাদেরকে না জানিয়ে আপনারা ট্যাক্স নিতেই আসেন, এটা তো আর মানা যায় না। আর আমার দেখা মতে আপনি যে সকল ব্যাংকে টাকা আনলে এই এআইটি বা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বা টিডিএস না দেওয়া লাগতে পারে, আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি সেটা হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ইসলামী ব্যাংক নামে দেশের আরও অনেক ব্যাংক রয়েছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক নয়, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। দ্বিতীয়তে রয়েছে পূবালী ব্যাংক,
তৃতীয়তে আমি দেখতে পেয়েছি ব্র্যাক ব্যাংক। আর যারা বর্তমান সময়ে এই অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বা এটিআই কালেকশন করতেছে এই সকল ব্যাংকগুলোর মধ্যে দেখতে পাচ্ছি ডাচ বাংলা ব্যাংক, সোনালী ব্যাংক, তারপর হচ্ছে আপনার মিডল্যান্ড ব্যাংক, আরও বেশ কিছু ব্যাংকের নাম রয়েছে। আমি যে বিষয়টা লক্ষ্য করতে পেরেছি এবং আমার নিজের এক্সপিরিয়েন্স আপনাদেরকে জানিয়ে দিয়েছি, আপনারা চাইলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করতে পারেন সেখান থেকে। যদিও এই নির্দেশনাটা এই মাসে সম্ভবত দেশের অধিকাংশ ব্যাংকগুলোকে দেওয়া হয়েছে, তবে ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, তারপর ব্র্যাক ব্যাংক তারা কিন্তু এখন পর্যন্ত ট্যাক্স কর্তন করে নাই যতটুকু আমি দেখতে পেয়েছি। তো আপনার সিদ্ধান্ত অবশ্যই আপনাকে নিতে হবে।